আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আজকে আমরা টেবিলের শেষ অংশটা দেখব। আপনার প্রয়োজন অনুসারে যে কোনো জায়গায় টেবিল আঁকাটা হচ্ছে ড্র টেবিল। তাহলে এখন এটা চলে আসলো। আপনারা চাইলে এই মাঝ বরাবর একটা দাগ দিতে পারবেন যদি প্রয়োজন হয়, এদিকে দাগ দিলেন, অথবা আপনি চাইলে এ বরাবর একটা দাগ দিতে যাচ্ছেন, তাহলে এবার একটা দাগ দিতে পারবেন। অর্থাৎ আপনার যেখানে খুশি, যেরকম করে খুশি আপনি সেখানে দাগ দিতে পারবেন। চাইলে এখানে দাগ দিতে পারবেন, অথবা চাইলে আপনি যাচ্ছেন এখানে একটা পরে একটা ঘর তৈরি করবেন, হয়ে গেল। অথবা আপনি চাচ্ছেন এবার আবার করে একটা দাগ দেবেন। আচ্ছা, এখন এই দাগটা দিয়ে ফেললেন, এই দাগটা ভুলে দিয়ে ফেলছেন, তখন কি করবেন? এই দেখেন ইরেজার, আপনি ইরেজারে ক্লিক করেন, এই যে ক্লিক করে দিলে দাগটা চলে যাবে। আবার অথবা ধরেন আপনি, আমরা তো গতদিন আমরা মার্চ শিখলাম, মার্চ ছাড়াও এখানে পারবেন, যেমন আপনি এটা মুছে দিলেন, চলে গেল। আপনি যেমন ধরেন এখানে এটা মুছে দিবেন, চলে গেল। মার্চ করা ছাড়াও আপনি চাইলে এবার এখান থেকে এটা দিয়ে একটু মুছতে পারেন। আর ড্র টেবিল দেখছেন এখানেও আছে, এখান থেকে পারবেন। ড্র টেবিল ক্লিক করে এখানে আপনি এই দুইটার মাঝখানে একটা দাগ দিয়ে যাচ্ছেন, তাও পারবেন। এই দুইটার মাঝখানে একটা দাগ দিয়ে যাচ্ছেন, তাও পারবেন। এখানে দেখেন এটা হচ্ছে পেন্সিলের মতো দেখাচ্ছে বা কলমের মতো দেখাচ্ছে। আপনি এটাকে বাদ দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করেন, তাহলে হবে না, এটা চলে আসলো, এটা চলে গেল। আমরা গত ক্লাসে জানছিলাম এইভাবে এখান থেকে রাইট মাউস ক্লিক করে প্রপার্টিজ আসার জন্য। এখানে আপনার সেটা নাই। তাহলে আমরা গতদিন এখানে এসে রাইট মাউস ক্লিক করে জানছিলাম, কিন্তু এখন আমরা জাস্ট এটাতে ক্লিক করলে টেবিলটির প্রপার্টিসে চলে আসবে, রো, কলাম, সেল, টেক্সট, এগুলা। তাই এখানে দেখেন আমরা গতদিন যা করছিলাম এখানে মোটামুটি সবগুলোই আছে। এখানে আপনি যদি কোনো সেল ডিলিট করতে চান, যেমন আপনি এটা ডিলিট করবেন, এখানে ডিলিটেশন, তার এটা যেহেতু রো, তো রো দিলেন, চলে গেল। এখান থেকে আপনি সরাসরি ইনসার্ট করতে পারবেন। তাহলে আপনি চাচ্ছেন এটা নিচে একটা জন্য নিচে একটা চলে আসলো, কিংবা আপনি চাচ্ছেন এটার উপর একটা দেবেন, তার উপরে চলে আসবো। অথবা আপনি চাচ্ছেন এটা রাইট একটা দেবেন, তার রাইটে চলে আসলো। লেফটে চাইলে লেফটে, আপনার ইচ্ছা মতো করে আপনি করতে পারেন। এখন এই টেবিলটা করে ফেলছেন, এই টেবিলটাকে আপনি দুই ভাগ করতে যাচ্ছেন। কোথায় দুই ভাগ করতে চাচ্ছেন? আপনি এখানে টেবিলটাকে দুই ভাগ করতে যাচ্ছেন, অর্থাৎ এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, দুইটা টেবিল করতে যাচ্ছেন এই মাঝখানে করে। তাহলে জাস্ট এখানে আপনি এখানে টেবিলটাকে সিলেক্ট করতে যাচ্ছেন। তাহলে সিলেক্ট করতে হলে এখানে আপনি ক্লিক করেন, টেবিলটা সিলেক্ট হয়ে গেল, দুইটা হয়ে গেল, দেখেন। তাহলে এখানে টেবিল দুইটা হয়ে গেল, এটা একটা, এটা একটা, এটা যদি আপনি সিলেক্ট করতে যান, সেলটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আরো কয়েকটা সেল এখানে চিহ্ন দেখাচ্ছে, এখানে কি আরো কয়েকটা সেল চলে আসবে। তাহলে আপনি যদি এখানে সিলেক্ট করতে চান, তাহলে জাস্ট এখানে ক্লিক করে এখানে যতটা দেবেন, আবার দেখেন কন্ট্রোল জেড দিয়ে আবার চলে যাচ্ছে। এখানে এসে আপনি এখানে ক্লিক করলে আপনি কয়টা রো চাচ্ছেন, একটা রোতে কয়টা কলাম চাচ্ছেন সেটা চলে আসবে। 12 হলে 12, 13, 14, অর্থাৎ আপনি এরকম একটা এর মধ্যে আপনার টেবিলে জাস্ট মাঝখানে অনেকগুলো কলাম আছে, সেটা চাইলে আপনি জাস্ট টেবিলে দিলে সেটা হয়ে যাবে, হয়ে গেল, অনেকগুলো কলাম চলে আসলো। আপনি অনেক সময় আমাদের টেবিল করতে গেলে এরকম প্রয়োজন হয়, সেটার জন্য আপনি এটা করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এখানে আমি আবার করতে যাচ্ছি। তো এটা করার জন্য কি করব, এখানে এসে আমি 12টা দিলাম, 12টার ধরুন আমি 14টা দিলাম, এখন 14টা, তাহলে চলে আসবে, এখানে 14টা দেখাচ্ছে। দেখেন অনেক সময় দেখা যায় আপনি অন্য কাজ করতে গেলে এখন ওই চিহ্ন, ওই সেগুলো এখানে নাই, এতক্ষণ ধরে এখানে যেগুলো দেখছেন সেগুলো নাই। এগুলো কীভাবে আনবো? এখানে এসে ড্র টেবিল দেবো, ড্র যে কোনো একটা টেবিল আপনি ড্র করেন, সাথে সাথে এগুলো চলে আসলো, এখান থেকে আপনি সেগুলা পাবেন। অটোফিট দিলে তাহলে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেলো, আগের মতো আমি দেখাচ্ছিলাম এটা ডাবল ক্লিক করলে যা হয় তাই এখন হয়ে গেল, অর্থাৎ আপনি টেবিলের ফাঁকগুলোকে সে মোটামুটি অ্যাডজাস্ট করে নেবে। এবার দেখেন আপনার এক টেবিলের হাইট
এবং রো যেমন আপনি এটা করবেন, এটার আপনার ওয়াইড হচ্ছে, দিকে ওয়াইড বলতেছে 1.9 আর এটা হাইট বলতেছে 0.7। আপনি এটা হাইটটা কমিয়ে দিলেন 7.2 করে দিলেন, তাহলে দেখেন এটা ছোট হয়ে গেল, এটা একটু ছোট হয়ে গেল। আবার দেখেন আমি সেটাকে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এটা ধরেন আমি দিলাম 60, দেখেন আরো ছোট হয়ে গেল, এটা আরো ছোট হয়ে গেল। এভাবে আপনি চাইলে, এবং এটার ওয়াইড দেখাচ্ছে 1.9, এদিকে 1.9, আমি সেটাকে 1.2 করে দিলাম। কিবোর্ড থেকে এন্টার দেওয়ার সাথে সাথে এটা ছোট হয়ে গেছে। এই কন্ট্রোল জেড দিলাম, যদি আবার পর্যন্ত চলে গেলাম। এবার আসেন লেখাগুলো মাঝখানে থাকবে নাকি সেটা দেখে, এটা দিলে এক পাশে চলে যাবে এবং উপরে, আবার এটা দিলে উপরে থাকবে কিন্তু মাঝখানে, আবার এটা দিলে উপরে থাকবে কিন্তু ডান পাশে, এটা দিলে মাঝখানে থাকবে কিন্তু বাম পাশে, এটা দিলে মাঝখানে থাকবে। আমি আপনাদেরকে সুবিধার জন্য আবার দেখাই, এটা বড় করে দেখাই। এখন দেখেন এটা দিলে উপরে দিলে বাম পাশে, আর এটা হলো উপরে দিলে মাঝখানে, আর এটার উপরে দিলে ডান পাশে, এটা দিলে মাঝখানে বাম পাশে, এটা দিলে মাঝখানে মাঝখানে, এটা মাঝখানে ডান পাশে, এটা দিলে নিচে বাম পাশে, নিচে মাঝখানে, আর এটা নিচে ডান দিকে। আর আপনারা জানেন টেক্সট ডিরেকশন আপনি ওভাবে না দিয়ে এখান থেকে যেমন ধরেন টেক্সট ডিরেকশন আপনি কি করলেন, ঠিক করে দিলেন, এটা উপরের দিকে হয়ে গেল।